আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মুহাব্বত করেন, আল্লাহ তার ওই বান্দাকে নেক আমল করার জন্য সুযোগ করে দেন। অত্যন্ত খুশির খবর যে আমাদের বসন্তপুরের ছাত্র সংগঠন দিনই এই মজমার পরিবেশ কায়েম করেছে। আমরা তো আগে দেখতাম খেলা ছাড়তো, স্কুলে মাঠে খেলা হইতো, বিভিন্ন জায়গায় গানের মজমা হইতো। তো আল্লাহর কত বড় খাস মেহেরবানি, আমার আপনার ঈমান আমল যেন সুন্দর হয়ে যায়, আমার আপনার আখিরাত যেন সুন্দর হয়ে যায়, আমার আপনার পারিবারিক জীবন যেন সুন্দর হয়ে যায়, দুনিয়া ও আখিরাত চমৎকার হয়ে যায়, সেই স্বপ্ন নিয়ে ছাত্র ভাইয়েরা একত্রিত হয়ে যারা এখনো লেখাপড়া করেন, এদের কত বড় চিন্তা আর চেতনা, কি পরিমাণ উম্মতের দরদ থাকলে এই ঈদের পরবর্তী সময় সবাই আনন্দিত, ওই অবস্থায় একটি প্রোগ্রাম জাতিকে উপহার দেওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার, ঠিক কিনা বলেন? এরপর এরা করেছে। আল্লাহ আমাদের এই বসন্তপুরের আদর্শ সংগঠনের সকল কার্যক্রম ইখলাসের সাথে করার এবং যা করতেছে আল্লাহ পাক কবুল করে বলে আমিন। আমি আপনাদের সামনে কালামে হাকিমের সূরা আহজাবের একটা আয়াত আরেকটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই দুনিয়াতে আমি আপনি থাকতে চলতে ফিরতে সব সময় সর্ব অবস্থায় এক হালাত যাবে না, সর্ব অবস্থায় একরকম যাবে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আরাম, কখনো শান্তি, সব কিছু মিলেই দুনিয়ার এই পরিবেশ, দুনিয়ার এই সমাজ কাটাইতে হয়, ঠিক কিনা বলেন? সব সময় আপনি সব সময় দুঃখে থাকবেন তা হবে না। আল্লাহ তাআলা দুঃখ দিবেন যখন, এরপরে সুখও দিবেন, ঠিক কিনা? এই মারামারি হয়েছে, আবার দেখবেন কয়েকদিন পরে মারামারি ভুলে গিয়ে বন্ধুত্ব হয়ে গেছে। দুনিয়াটা এমন। কিন্তু মারামারি তো হবে, কথা কাটাকাটি তো হবে, অশান্তির পরিবেশ তো হবে। এই অশান্তির পরিবেশ চলাকালীন সময় আমার করণীয় কি, এটা আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার। আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। একমাত্র কোরআনুল কারীম ছাড়া আসমানি আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, কোন কিতাবে তার স্বজাতিকে আল্লাহ ঈমানদার বলে ডাকেন নাই। উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা কালামে হাকিমে 84 বার কালামে হাকিমে আমাকে আপনাকে ঈমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন। এটা বুঝেন নাই বিষয়টা, বুঝলে সুবহানাল্লাহ মনে হইতো না। ঈমানদার বলে, ঈমানদার, আমি আপনি ঈমানদার। আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দেওয়া মানে আমাকে আপনাকে ঈমানের স্বীকৃতি আল্লাহ দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার কুদরতি জবান দিয়া আমাকে আপনাকে ঈমানদারের স্বীকৃতি, বড় দামি স্বীকৃতি। এরকম ঈমানদার বলে তাওরাতে তার স্বজাতিকে ডাকে নাই, ইনজিলে ডাকে নাই, তাওরাত জাবুরে ডাকে নাই। একমাত্র কালামে হাকিমে আল্লাহ তাআলা আখিরি নবীর বরকতে আখিরি উম্মত আমাকে আপনাকে রব ঈমানদার বলে ডাক দিয়েছেন। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ।
মুমিনের সম্পর্ক আরেক মুমিনের সাথে, এটাই স্বাভাবিক। মুমিনের বন্ধুত্ব আরেক মুমিনের সাথে, কাফের বন্ধুত্ব আরেকটা কাফেরের সাথে। তো আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার বলে ডাক দিয়েছে। ডাক দিয়ে কি বলে? ওয়াকুলু কাওলান সাদীদা। দুনিয়ায় চলবা, কথা বলবা, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ যেই ব্যক্তিকে বোবা বানান, ও যে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত, ওই বলবার পরে কথা বলা বড় নিয়ামত, কথা তো বলা লাগবেই। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। মুমিন বলে ডাক দেয়া বলে আল্লাহকে ভয় কর, কথা বলতে বড় সাবধান। যা বলবা সঠিকটা বইল, সাবধান। এই জন্য ভাইও, আমার আপনার পারিবারিক জীবন, আমার আপনার সামাজিক জীবন অত্যন্ত জটিল। এই জটিল জিন্দেগিতে যদি আল্লাহ এবং আল্লাহ নবীর আদর্শ বসাইতে পারে, আদর্শ স্থাপন করতে পারি, তো ওই পারিবারিক জীবন, ওই সামাজিক জীবন, ওই ব্যক্তিগত জীবন একটা জান্নাতের নমুনা আল্লাহ আমাকে আপনাকে উপহার দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম। আল্লাহ নবীর সহচর, হাওয়ারি, খুব কাছে থাকতেন সব সময়। উনি জান্নাতের যেই 10 জন সাহাবী নবীর জবান দিয়ে ডাইরেক্ট জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, এর মধ্যে একজন হলেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। জুবায়ের ইবনুল আওয়াম, ওনার ছেলের নাম উরওয়া ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি। সাইয়েদনা উমরের জামানায় তার জন্ম। একটু মনোযোগ দিন এখানে কথাটা। উরওয়া ইবনে জুবায়ের, তার বাবা হলেন আল্লাহ নবীর একজন হাতে গড়া কাছের সাহাবী, সহচর। আর উরওয়া ইবনে জুবায়ের, তার মা হলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নানা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দাদি হলেন আল্লাহ নবীর আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার খালা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পর্কের মর্যাদা কত ঊর্ধ্বে! এই উরওয়া ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহিকে সুয়ারু মিন হায়াতিত তাবিঈন আরবি কিতাব আছে, আমাদের মাদ্রাসায় অনেক জায়গায় পড়ায়। সুয়ারু মিন হায়াতিত তাবিঈন, তাবিঈনদের জীবন বৃত্তান্তরে পড়ে, সেই কিতাবে আছে। এই উরওয়া ইবনে জুবায়ের, ওনাকে দামেস্কের এক রাজা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওনাকে দাওয়াত দিছে, যা আপনি একটু দামেস্কে আসেন। রাজার দাওয়াতে উনি গেলেন। বিশাল ব্যবস্থাপনা, ওনাকে সংবর্ধনা জানালেন, মেহমানদারি পরিবেশ করলেন। সাথে উরওয়া ইবনে জুবায়ের যাওয়ার সময় ওনার ছেলেকেও সাথে নিয়ে গেছে। ওই রাজা রাজদরবারে অনেক বড় বড় দেখার মতন ঘোড়া পালতেন, ঘোড়া। এই রাজকীয় দরবারের ঘোড়া দেখার জন্য উরওয়া ইবনে জুবায়েরের ছেলে ঘোড়ার আস্তা বলে গেছে ঘোড়া দেখতে। একটা ঘোড়া
তৎক্ষণাৎ উরওয়া ইবনে জুবাইরের ছেলেকে এমন জোরে লাথি মারছে, এক লাথিতে ছেলে শেষ, ডিট। ছেলে মারা গেছে সফরে, একটা সফরে হালাত, এমনকি রাজকীয় ব্যবস্থাপনায় মেহমান, ওই অবস্থার সফরে হালাতে ছেলের মৃত্যু, কিরকম কষ্ট। ওই ছেলেটাকে দাফন করে শেষ করতে পারেন নাই, ছেলের মৃত্যুর ব্যথা শেষ হয় নাই। এমন সময় উরওয়া ইবনে জুবাইরের পায়ে প্রচন্ড ব্যথা, ব্যথার অবস্থা এই পরিমাণ বাড়ছে, বাড়তে বাড়তে ব্যথার প্রচন্ড প্রভাব, উনি বসবেন সেই শক্তি গায়ে নাই, উনি চলবেন ব্যথায় এই পরিমাণ কাতর, কোনো কিছু করতে পারতেছেন না, ব্যথায় কাতরাচ্ছেন। বাদশার মেহমান, বাদশার ডাক্তার খোঁজ করলেন, ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে উরওয়া ইবনে জুবাইরকে বারবার পরীক্ষা করে ডাক্তার বলে, বাদশাহ উনার যেই প্রচন্ড ব্যথা, এই ব্যথা কোনোদিন নিবারণ হবে না যদি উনার পাউটা শরীর থেকে দ্রুত আলাদা না করেন। এই পায়ের ব্যথাটা বাড়তে বাড়তে পুরা গা ছড়ায় যাবে, গা ছড়ায় গেলে উনি তৎক্ষণাৎ এই হালাতে তার ইন্তেকাল। এই মাত্র ছেলেটাকে দাফন করছে, ছেলে দাফনের ব্যথা শেষ না হতে হতে ওনার পায়ে ক্যান্সার ধরা পড়ছে, পা কাটতে হবে। শেষ পর্যন্ত বাদশাহ অর্ডার দিলেন যে পাও কাটা হোক। এখনকার জামানার মতন অপারেশন থিয়েটার ছিল না, তৎকালীন সিস্টেম ছিল করাত দিয়ে পাও কাটা। এখন তো রক্ত যখন স্রোত ছুটে সুই ব্যবহার করে বা সেলাই করে, তখনকার জামানায় সেলাই ছিল না, স্রোতের মতো রক্ত যখন বের হচ্ছে ওই জায়গার মধ্যে ফুটন্ত তেল লাগায় দিয়া ওই জায়গাটা পইরা রক্ত স্রোত বন্ধ করত। ডাক্তার ডাকা হইল, না পাও কাটা হবে। কথাটা খুব খেয়াল করে, আমি একটা বিষয় বোঝাবো আপনাদেরকে। পাও কাটতে ডাক্তার আনছে, ডাক্তার বলে, হুজুর আপনাকে একটু সামান্য সময়ের জন্য নেশা দ্রব্য পান করাবো। নেশা হয় যেই নেশাতে আপনার জ্ঞান থাকবে না, এটা পান করাবো। আল্লাহওয়ালা বুজুর্গ উনি বলেন, আমার সুস্থতার জন্য সামান্য হারাম ব্যবহার করব, তা হবে না। দিলেন না। এক পর্যায়ে ডাক্তার বলে, আপনাকে বেহুশ করতে হবে, আপনাকে অবশ করতে হবে, ওষুধ ব্যবহার করেন। উরওয়া ইবনে জুবাইর বলে, সাবধান, আমাকে বেহুশ বানায়ও না, আমার গা থেকে একটা অঙ্গ কাটবা আর আমি ব্যথা পাবো না, তা হইবার পারে না। আমার অঙ্গ থেকে, আমার শরীর থেকে অঙ্গ কাটতে গিয়ে একটা ব্যথা পামু, ওই ব্যথায় যে কষ্ট পামু, ওই কষ্টের প্রতিদান আমি আমার আসমানের মালিকের কাছ থেকে চায়া চায়া আদায় করবো। আমার পাও কাটো, সমস্যা নাই, হারাম খাওয়াইতে পারবা না, বেহুশ করতে পারবা না। ভাইও, করাত দিয়া হাত পাও কাটবে কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? এমন সময় 10-12 জন ফালোয়ার নিয়ে আইছে, বলে তোমরা কারা? তো বলে, আপনাকে যখন হাত পায়ে ছুরি চালাবে, ব্যথায় তো পা টান দিবেন, আপনি চিৎকার দিবেন, কাটা অপারেশন সাকসেস হবে না। তাই আমাদের মতো ফালোয়ানকে আনা হয়েছে আপনাকে জোর করে ধরে রাখার লাগে। আগে দেখতাম আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায়, গ্রাম অঞ্চলে
কেউ আত্মহত্যা করার জন্য কেউ ওষুধ খায়, ওষুধ আমার কুমিল্লা হলো ওষুধ বলে বিষ। বিষ যখন পান করে তখন তাকে 4-5 জন জাতা দিয়ে ধইরা মুখের ভিতরে পাইপ ঢুকায় ঢুকে ওই বিষ বাড়ি করে, দেখেন না, 4-5 উঠবার না পারে, চিৎকার দিবার না পারে। ওনাকে সেম লোক ডাকা হয়েছে ধরবে। কথা খুব খেয়াল করবেন, বানানো কিসা না। হরিবনে জুবাইর সাবধান, একটা লোক আমার কাছে আসবা না, কেউ ধরবা না, আমাকে কেউ ধরবা না। আমার পাও কাটবে, সমস্যা নেই। ডাক্তার যখন আমার অপারেশন শুরু করবে, আমি তখন আমার জবান দিয়ে আমার মালিকের ডাক শুরু করব, জিকির শুরু করব, তাসবিহাত পড়ব। আর তাসবিহাত পড়তে পড়তে আমি যখন রবের মুলাকাতের আশায়, রবের এশকে মারফতের মধ্যে আমি যখন ডুইবা যাব, তখন তোমরা আমাকে ধরতে হবে না, আমাকে কিচ্ছু করতে হবে না। তখন তোমাদের কাজ সাকসেস করে নিয়ে বলে আল্লাহু আকবার। ঠিক ওনাকে কোনো ব্যক্তি ধরা ছাড়া ডাক্তার তার পাওটা কাটতেছিলেন, একটু নড়েন নাই, একটু পাউটা টান দেন নাই। ডাক্তার বলে, আমি যখন ইবনে জুবাইরের পাও কাটতেছিলাম তখন তার ঠোঁটের দিকে তাকায় দেখি উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহাত পড়তেছেন। अश्क की राह में हुई जो औलिया अक्सर शहीद, अश्क की राह में हुई जो औलिया अक्सर शहीद। যে আশকের টানে বহু বুজুর্গরা জান দিছেন, উনি তাসবিহাত পড়তেছেন, উনার পাও কাটতেছে, উনি সামান্য সময় টের পান না। সুবহানাল্লাহ বলবেন না? পাও কাটছে, রক্ত বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, রক্তের স্রোত, রক্তের স্রোত বের করার জন্য ডাক্তার গরম তেল, এক গরম তেল যখন ফুটন্ত করে, ওই তেলের ফুটন্ত তেল ওনার এই ক্ষত জায়গায় লাগায় দিলেন। উনি দীর্ঘক্ষণ এই ব্যথায় বেহুশ ছিলেন। হুশে আসছেন, কাটা পাও হাতে দেখাইছে, পাও শেষ। আমার আসল উদ্দেশ্য কি, পরীক্ষা। এই কাটা পা নিয়ে উনি ব্যথায় কাতরাচ্ছেন, দুঃখ। রাজার দাওয়াতে উনি আসছেন, ওনার ঘরে এই অবস্থা, মেহমানের পা শেষ, ছেলে শেষ। উনি যখন মদিনায় ফিরে গেছেন, যাওয়ার পরে এলাকার লোকেরা বলে, আহ, গেলেন ভালা পা নিয়া, আসলেন এক পা ছাড়া, গেলেন ছেলে নিয়া, আসলেন ছেলে হারা। এ আমার আলোচ্য বিষয়। ওই মুহূর্তে ইবনে জুবাইর বলে, আফসোস নেই, আমার রব আমাকে 2টা হাত দিছে, আমার রব আমাকে 2টা পা দিছে, আমার রব এই 4টা অঙ্গের মধ্যে একটা নিয়ে গেছে আর 3টা রেখে গেছে, আমার কোনো আপত্তি নাই। আমার রব আমাকে 4টা সন্তান দিছে, 3টা রেখে গেছে, একটা নিয়ে গেছে। নেওয়ার নিয়ামত একটা, রেখে যাওয়ার নিয়ামত অধিক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি অভিযোগ করে নাই। আজকে আমাদের অনেকের ছেলে মরে যায়, আল্লাহ ভুলে যায়, অনেকের এই হারায় ফেলে, আল্লাহ ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, এই ছেড়ে দেয়। উনি কত বড় বিপদে পড়ছেন। ওই বিপদের মুহূর্তে বলেন যে আমার 4টা অঙ্গের মধ্যে, 4টা অঙ্গের মধ্যে 3টা আছে, একটা রব নিছে। নেওয়ার পালা তো একটা, রেখে দেওয়ার পালা তো ভারী 3টা। ছেলে দিছে 4টা, রেখে গেছে 3টা, নিয়ে গেছে একটা। নেওয়ার পালা একটা, রেখে যাওয়ার পালা তো 3টা। এর জন্য ভাইও, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে কষ্ট আসবেই, বিপদ আসবেই, মুসিবত আসবে। খোদার কসম, কোনো মুসিবত সামনে রেখে যদি কেউ আল্লাহ ভুলে যায়, টুপি ছাড়া দেয়, দিন ছাড়া দেয়, শরিয়ত ছাড়া দেয়, বুঝবেন গজবের লক্ষণ। বড় সাবধান। সমাজে চলবেন, মহল্লায় চলবেন, একজনের কথা কাটাকাটি হবে, স্বাভাবিক।
কিন্তু সাবধান, কথা কাটাকাটি করতে গিয়ে আমার ভাইয়ের ইজ্জত নষ্ট করা যাবে না। খুব খেয়াল করেন কথাটা। হ্যাঁ, ইজ্জত নষ্ট করা যাবে না, সম্মান নষ্ট করা যাবে না। আমরা তো সম্মান নষ্ট করে ফেলি, অস্তিত্বই বিলীন করে দেই। কি ফিতনা দেখেন বর্তমান সমাজে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে এমন এক ফিতনা দেখা দিয়েছে, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা। আল্লাহ নবীর একজন সাহাবী, হাতে গড়া সৈনিক সাইয়েদনা ওসমান, 4 খলিফার 3 নম্বর খলিফা। এখনো আরবের ব্যাংকে, এখনো সৌদি আরবে যেই সাহাবীর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তিনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামে এখনো অ্যাকাউন্ট আছে। উনি ওই নবীর জামানায় থাকতে একটা বাগান মুসলিম উম্মার জন্য ওয়াকফ করেছেন। ওই বাগানের মধ্যে এখন বিশাল বড় হোটেল, ওই হোটেলের সম্পূর্ণ অর্থ মুসলিম উম্মার স্বার্থে আরব সরকার ব্যবহার করে। ওই অ্যাকাউন্ট, ওই বিল্ডিং এখনো সাইয়েদনা ওসমানের নামে চলে। এই ওসমান রোজা অবস্থায় কোরআন তেলাওয়াতের হালাতে নির্মমভাবে ওনাকে শহীদ করছে। উনি হজের বছর শহীদ হয়েছিলেন, হজ চলতেছিল, হজের হালাতে শহীদ। সাইয়েদনা আলী তখন মদিনায়, আম্মা জান আয়েশা তখন হজে গেছেন, বড় বড় সাহাবীরা হজে গেছেন। কঠিন পরিবেশ। সাইয়েদনা ওসমানের হত্যার পর আমির কে হবে, বিশাল দ্বন্দ্ব। সাইয়েদনা ওসমান হত্যার পরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমির হলেন। হুসাইন রাদিয়াল্লাহু নিশ্চিত, আব্বা আপনি দায়িত্ব গ্রহণ করেন না, সাহাবীরা মন্তব্য করবে, কিন্তু উনি গ্রহণ করেছেন। গ্রহণের করার পরে আম্মা জান আয়েশা হজ করে আসছেন। আসার পরে খুব খেয়াল করে কথাটা, হজ থেকে এসে উনি দাবি করলেন, আলী আপনি আমির হয়েছেন, কোনো আপত্তি নেই, আপনি আমির হওয়ার যোগ্য, কিন্তু আপনি আমির হওয়ার সাথে সাথে সাইয়েদনা ওসমানের হত্যার বিচার করেন। এই দ্বন্দ্ব লাগে। জামাই শ্বশুর সাইয়েদনা আলী হলেন আল্লাহ নবীর জামাতা, আম্মা জান আয়েশা হলেন আল্লাহ নবীর বিবি হিসাবে শাশুড়ি। ওনার হত্যা নিয়ে দ্বন্দ্ব, শুধু দ্বন্দ্ব না ভাই, ওই দ্বন্দ্বে প্রায় 20,000 সাহাবী, শরীয়ত ও তরিকত কা তালাজুম ওই কিতাবে আছে, এই যুদ্ধে 20,000 সাহাবী শাহাদাত বরণ করছেন। এই দুইজন দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব চলাকালীন সময়ে আম্মা জান আয়েশা যেই ঘোড়ায় বসা ছিলেন, এই জন্য যুদ্ধকে জঙ্গে জামাল বলা হয়, ওনার ঘোড়ার পাও কেটে যায়, উনি ঘোড়া থেকে পড়ে গেছেন। তার বিরুদ্ধে যুদ্ধ করেন আলী। সাইয়েদনা আলী দেউরে আম্মা জানের কাছে গেছেন, যা বলে আম্মা জান আপনার মনে কষ্ট হয়েছে। আমি বুঝাচ্ছি দ্বন্দ্ব কেমন দেখেন, দ্বন্দ্বের পরে ব্যবহার দেখেন। আল্লাহ রসুলের সাহাবী সাইয়েদনা আলী বলে, আম্মা জান আপনার মনে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে কথা বলতেছে। ওনাকে ইজ্জতের সাথে মদিনায় পাঠাইছেন বা মক্কায় পাঠাইছেন। শুধু তাই নয়, ওই যুদ্ধে সাহাবায়ে বন্দী হয়েছেন, একজনকে বন্দী করেন নাই, ছেড়ে দিছেন। ব্যবহার, আখলাক কাকে বলে? দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব চলতে চলতে আমিরে মুয়াবিয়ার লোক দ্বন্দ্ব পাচ্ছে। সাইয়েদনা আলী একদিকে, আমিরে মুয়াবিয়া আরেকদিকে, তুমুল দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব চলাকালীন সময়ে আমিরে মুয়াবিয়াকে মাসালা জিজ্ঞেস, একজন আমিরে মুয়াবিয়াকে মাসালা জিজ্ঞাচ্ছে। উনি একদিকে যুদ্ধের আমির, আরেকদিকে আলী বিরুদ্ধে আরেকদিকে, দুই দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব চলাকালীন সময়ে সাইয়েদনা আমিরে মুয়াবিয়াকে প্রশ্ন করছে এক ব্যক্তি, যে আমি আমার ঘরে গেলাম, যা দেখি আমার বিবির সাথে এক পুরুষ ব্যভিচার করতেছে, আমি তাকে ওই জায়গায় হত্যা করে ফেলছি, হত্যার মাসআলা কি? দেখেন, আমিরে মুয়াবিয়াকে এক লোক প্রশ্ন করে, আমার বিবির সাথে একজন জিনা করতেছে,
আমি সচক্ষে দেখছি তাকে হত্যা করছি। এই হত্যার বিচার কি? হত্যা তো প্রশাসন করবে, সরকার করবে, তা আমি তো করে ফেলছি। আমিরে মুআবিয়া এই প্রশ্নের কি জবাব দিবেন? এই জবাবের জন্য আল্লাহ নবী সাহাবী আমিরে মুআবিয়া চিঠি লিখছেন সাইয়েদনা আলীর কাছে। যেই আলীর সাথে যুদ্ধ করতেছেন, যেই আলীর সাথে যুদ্ধ করতেছেন, হাজার নয় হাজার হাজার সাহাবী যেই যুদ্ধে শাহাদাত বরণ করছেন, একদিকে আলী আরেকদিকে আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া প্রশ্নের উত্তর পারেন না। এই উত্তরটা জানার জন্য আবু মুসা আশআরীর মাধ্যমে পত্র লিখে বলে, আলী আমার দরবারে মাসালা আসছে, আপনি মাসালার জবাব দেন। সাইয়েদনা আলী সঠিক জবাব দিছেন। ওই উত্তর আমিরে মুআবিয়া ওই লোকটাকে শোনায়া দিছেন, বদনাম করেন না। আমি আপনি হলে কি করতাম? ভাইয়ের লোকে দ্বন্দ্ব, চাচার লোকে দ্বন্দ্ব, পাড়া প্রতির দ্বন্দ্ব, প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, দ্বন্দ্বের সুবাদে আত্মীয়তার সংবাদ আসছে, বিয়ের খবর আসছে। এরকম কত বিয়া মিথ্যা ভুয়া তথ্য দিয়া, ইজ্জত নষ্ট করা, সম্মান নষ্ট করা, কত ব্যক্তির মনে আঘাত দিলাম। অথচ আমিরে মুআবিয়ার দরবারে মাসআলা আসছে, উনি বিপক্ষ আলীর কাছে জবাব চান, আপনি জবাব দেন। আর উনি জবাবটা তো সুন্দর দিয়েছেন, উনিও গ্রহণ করেছেন। এই ছিল ইসলাম। আমি আপনি হলে বেজ্জতি কইরা মাইকিন করে বলতাম, কোন লোকের পিছে ঘুরো, এটা মাসআলা দিবার পারে না। উনি কিচ্ছু বলে না, উত্তর দিয়ে দিছে। দেখছেন, দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্বের পর ইজ্জত নষ্ট হয় নাই। আজকে আমাদের পারিবারিক জীবনে কত কিছু হয়, আল্লাহ ভুলে যায়, শরীয়ত ভুলে যায়, দিন ভুলে যায়, কাকে কত উলঙ্গ করা যায়, এই স্বপ্ন, এই চিন্তা চেতনা আমাদের মাথায় কাজ করে। সাইয়েদনা আলীর কাছে বিচার হচ্ছে, সাইয়েদনা আলীর কাছে বিচার হচ্ছে। আমিরুল মুমিনিন, আমাদের মাঝে এক লোক আছে, উনি আপনার লগেও থাকে, আবার সময় সময় আমিরে মুআবিয়ার দলেও যায়। কি ভাই, দেখছেন কেমন বিচার? যেমন আমাকে সময় দেখেন না, আমলি বিএনপি, যদি কেউ বলে উমুক আপনার দলও যায়, হের দলও যায়, ওরে কি করব? বর্তমান সমাজের মুসলমানকে ছেড়ে দিব? কি ব্যাপার তোরে, তোমার সাহস? সাইয়েদনা আলীর কাছে বিচার আছে, উমুক সাহাবী, নাম শুনলে আশ্চর্য হয়ে দেবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বিচার আসছে, তিনি সবচেয়ে হাদিস বেশি বলছেন। ওনার ব্যাপারে আলীর কাছে বিচার যে উনি আপনার দরবারও থাকে, আবার মাঝে মধ্যে আমিরে মুআবিয়ার দরবারও যায়। আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী তাকে ডাকলেন, ডাইকে বলে, আবু হুরায়রা, আপনি নাকি আমার দলেও থাকেন, আবার আমিরে মুআবিয়ার দরবারও যান? আবু হুরায়রা বলে, হা আমিরুল মুমিনিন, আপনার কেরাত বড় সুন্দর, এই জন্য আপনার পিছনে নামাজ পড়ি, আমার দৃষ্টিতে আপনি হক, তাই আপনার পক্ষ হয়ে লড়াই করি। কিন্তু আপনার দস্তরখানে খানাটা বাড়া না, আপনার দস্তরখানটা নরমাল, আপনার খাবারটা নরমাল, তাই খাবার টাইমে আপনার লগে থাকি না। আমিরে মুআবিয়ার দরবারে গেলে খানাটা বালা, তাই সেখানে গিয়া খানা খায়। সাইয়েদনা আলী কিচ্ছু বলে নেই তাকে। উনি বলে, আপনি হক, তাই আপনার লগে যুদ্ধ করি, আপনার তেলাওয়াত সুন্দর, আপনার পিছনে নামাজ পড়ি। আমিরে মুআবিয়া খবর পাইলেন যে এক লোক এই দরবারেও থাকে, এক লোক ওই দরবারেও থাকে। কে? আবু হুরায়রা। নিয়ে আসো। আমিরে মুআবিয়া জিজ্ঞেন, কি আবু হুরায়রা, আপনি নাকি আমার দলেও থাকেন, আবার ওই দিকেও যান? আবু হুরায়রা বলে, হ্যাঁ। আমিরে মুআবিয়া, শোনেন, আমার দৃষ্টিতে
সাইয়েদনা আলী হক, তাই তার পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে লড়াই করি। নামাজের তেলাওয়াত আপনার জামাতের চাইতে আলীর জামাতের তেলাওয়াত সুন্দর, তাই সেখানে জামাতে নামাজও পড়ি। কিন্তু খাওয়ার টাইম হইলে আপনার দস্তরখানে বালা বালা খাওয়া নয়, তা আপনারা খাইতে আসি। আমিরে মুআবিয়া বলে, আজ থেকে তুমি আমার প্লেটে খাবার খাইবা। সুবহানাল্লাহ কইবেন না? আবার বলেন না সুবহানাল্লাহ। আপনি পারবেন? হ্যাঁ, যে আপনার বিআই কাম করে, দুই বিআই মিলে আপনার বিরুদ্ধে কাজ করে, জায়গা দিবেন বাড়িতে? আর আমিরে মুআবিয়া কি বলে, আমার বিরুদ্ধে আলীর পক্ষে লড়াই করো। সাইয়েদনা আমিরে মুআবিয়া বলে, আজ থেকে আমার প্লেটে আমার লগে খাইবা। বলেন সুবহানাল্লাহ। এরে কয় দিন, এ কি বলে দিন? আজকে আমরা যুদ্ধ করি, আমরা লড়াই করি, খোদার কসম পারিবারিক দ্বন্দ্বে আমরা এই পরিমাণ জর্জরিত, বিপক্ষ আমাকে গাল করে করে, ভাগ করে করে, ভাইয়ে ভাইয়ে, চাচায় চাচায় ভাগ করে করে আমাকে একা করে আমাকে গড়তে ফেলাচ্ছে। আমি মনে করো ভাই আমার বুদ্ধি দেয় না, ওই বুদ্ধি আমাকে ধ্বংস করতেছে। বিশ্বাস করেন এগুলো? সব জায়গায় সব ওয়াজ হয় না। আজকে কেন আমাদের শান্তি নেই সমাজে? আজকে আমরা ভাগ হয়ে গেছি, প্লেট ভাগ হয়ে গেছে, পাতিল ভাগ হয়ে গেছে। যদি কোনো সমাজে 10টা ভাই থাকে, 5টা ভাই থাকে, 5 ভাই এক জায়গায়, কেউ তার দিকে তাকাবে না। আর যখন 5 ভাইয়ের মুখ 5 দিকে, এক এক ভাইকে এক একজন এমন কান পরা দেয়, চেহারা দেখবার পারে না। বলেন ঠিক না? ঠিক, এটা দিন না, এটা দিন না। এ দিন ছাড়ছি বলে আজকে আমাদের অশান্তি। সাইয়েদনা আলীর সাথে আমিরে মুআবিয়ার তুমুল লড়াই, বলছি আমি, লক্ষ সাহাবী শাহাদাত। দিনভর যুদ্ধ হইতো আমিরের সাথে, আমিরে মুআবিয়ার সাথে আলীর দিনভর যুদ্ধ। উভয় দলের শত শত লাশ পড়ত। এই শত লাশ একে অপরে দাফন করতে পারতো না। ওই গ্রুপের লোকেরা আইসা এই গ্রুপের মৃত লাশ দাফন করত, এই গ্রুপের লোকেরা গিয়া ওই গ্রুপের মৃত লাশ দাফন করত। তর্ক হইতো না। একই বলে দিন, একই বলে দিন। আমিরে মুআবিয়াকে রোমের রাজা খ্রিস্টান চিঠি লিখছে, আমিরে মুআবিয়া আপনাকে নাকি আলী খুব জ্বালায়। এই দেখেন, আমাকে রাস্তা অনেক এরকম কয়, আপনার বাতিজা বলে জ্বালায়, আপনার মামায় বলে জ্বালায়, অমুক বংশের লোক বলে আপনার জ্বালায়। আর মেয়ে কেস করে দেন না গিয়া। এই বুদ্ধিতে আমাদেরকে এখন আমিরে মুআবিয়াকে বলে শরীয়ত ও তরিকত কা তালাজুম। এই যে প্রত্যেক মাসে ফাজাইল আমল পড়েন, ওই ফাজাইল আমলের লেখক আল্লামা শাইখ জাকারিয়ার লেখা শরীয়ত ও তরিকত কা তালাজুম, ওই কিতাব এসেছে। রোম রাজ্যের সম্রাট আমিরে মুআবিয়ার চিঠি লিখছে, আমিরে মুআবিয়া আপনাকে নাকি আলী জ্বালায়, আপনি অর্ডার দেন, আমি রোম থেকে সৈন্য পাঠাই। আমি আপনি খুশি হইতাম না? বাবা পাইছি। ওই মুহূর্তে আমিরে মুআবিয়া বলে, সাবধান ও বেঈমান কুকুর, সাবধান। উনি কুকুর বলছেন, কিতাবে আছে। আমিরে মুআবিয়া বলে, ও বেঈমান কুকুর সাবধান, আলীর সাথে আর আমার সাথে দ্বন্দ্ব, এটা আমাদের পারিবারিক ব্যাপার। তুই নাক গলাইস না, তুই তা নিয়ে নাক গলাইস না, তুই তা নিয়ে ফায়দা লুটিস না। আমিরে মুআবিয়া উত্তর লেখে, ও খ্রিস্টান কুকুর, তুই যদি আমার ভাই আলীর দিকে বাঁকা চোখ করে তাকাস, আমার ভাইকে ধ্বংস করবি, আমার ভাই আলীকে হালাক করবি, আমার ভাই আলীকে মারবি। এই বলে যদি তুই সৈন্য পাঠাস, শুইনারাত খ্রিস্টান কুকুর, আমি আমির মুআবিয়া আলীর পক্ষ হইয়া তুই যেই চোখ বাঁকা করে তাকাইবি, আমি আমিরে মুআবিয়া আলীর পক্ষ হইয়া তোর বাঁকা চোখটা আমি আমিরে মুআবিয়া সবার আগে উঠায় ফেলবো।
মুসলমানি বুয়দ গর্দন নিহাদান, মুসলমানি বুয়দ গর্দন নিহাদান, ইনানে খুদ বদস্তে খাজা দাদা। এরকম মুসলমানি, মুসলমানি কাটলে মুসলমান না, খতনায়ে কায়েম হাই মগর ও মজহাবি তালিম গো। কাটলে মুসলমান হয় না, কুরবানি করলে মুসলমানি হয় না। কসম আল্লাহর, আল্লাহ নবীর তরিকা আর আল্লাহর হুকুম যে যত মানে, সমাজে মানবে, পরিবারে মানবে, ব্যক্তিগত মানবে, রাষ্ট্রের মধ্যে মানবে, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই ওই এলাকা, ওই মহল্লা, ওই পরিবার আল্লাহর দেওয়া শান্তি তত বেশি ভোগ করবে। বলেন না সুবহানাল্লাহ। একজন বেঈমান মুসলমানদের দ্বন্দ্বের মোকাবেলায় ফায়দা লুটবে, ওই মুহূর্তে আমিরে মুআবিয়া বলে, তুই যেই চোখ বাঁকা করে তাকাইবি ওই চোখ আমি তোর উঠায় ফেলব। দেখছেন, পারবেন? পারবেন? আজ আমরা তো মুহূর্তের মধ্যে শর্তের লেগে মিল্লা যাই, মিল্লা গিয়া নিজের আপন রক্তের অস্তিত্ব বেঈমানদের হাতে উঠায়া দেয়, দুশ্মনের হাতে উঠায়া দেয়। তাই তো আমরা বাক বাক হতে হতে আমাদের কিচ্ছু নাই, এখন কিচ্ছু নাই। তাই তো সরকারের দো আলম বলছেন, আলা ইন্না দ্বীন নাসিহা। এই কথা তো 3 বার তিরমিজিতে আছে, 3 বার বলছেন, আলা উম্মত দিলের কান দিয়া শুন, উম্মত দিলের কান দিয়া শুন, উম্মত দিলের কান দিয়া শুন। মুসলমান কারে কয় জান? মুসলমান কারে কয় জানোস? মুসলমান তাকেই বলে যে অন্য ভাইয়ের কল্যাণ কামনা করে, খায়ের কামনা করে, উন্নতির কামনা করে, ভালো কামনা করে, ওই হলে মুসলমান। রসুল এই কথা 3 বার বলছেন। আজ কাকে কত ঘরতে ফালান যায় ফালা, কার লুঙ্গি কত খোলা যায় খোল, কার পাঞ্জাবি কত খোলা যায় খোল। তাই তো শান্তি পাচ্ছি না। আমার আপন ছিল আমার বিরুদ্ধে, আমার রক্ত আমার বিরুদ্ধে, দিন ভুলে গেছি, দুনিয়ার স্বার্থ দেখতেছি, স্বার্থ মুহূর্তে চলে যায়, শরীয়ত হারায় ফেলতেছি, তাই সুখ পাচ্ছি না, সুখ পাচ্ছি না। এই যে রসুল বলেন আলা, এই হাদিসে একাধিক আরো আছে, ইন্নামা ইন্নামা দীনুন নাসিহা, আরেক রাত আছে আলা ইন্না দীনা নাসিহা। এই কথার 3 বার বলছেন। উম্মত, এক মুসলমান অপর মুসলমানে খায়ের চাবে, খায়ের চাবে। কিতাবের মধ্যে এসেছে, এক ব্যবসায়ী ভাই ব্যবসা করে, ব্যবসার সুবাদে বহু সময় দূরে চলে যায়। আগে আমাদের এলাকায় অনেক ভাইরা, দাদারা, চাচারা ধানের ব্যবসা করতেন। তখন ব্যবসা নৌকায় হইতো, নৌকায় ব্যবসা করতেন। ধান কিনতে এই সিলেট সেখান থেকে ধান কিনা আবার ধান নিয়ে আসতে লম্বা সময় লাগতো, হইতো না ভাই? লম্বা সময় কেটে যেত। এক ব্যবসায়ী লম্বা সফর করেন, ওনার বিবি সন্দেহ করছেন যে উনি মনে হয় আরেকটা বিয়ে করছে, সন্দেহ করছেন। সন্দেহ করাতে ওই ব্যবসায়ীকে সাথে তিনি পিএস থাকেন, খাদেন, আপনার ওদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এটা খুব সাবধান। হুজুর এসে দেখছি, এদিকে তাকান, আমারটাকে শোনেন। হুজুর তো আমাদের মুরব্বী, হুজুরটাও শুনবেন ইনশাআল্লাহ। তো বিবি সন্দেহ করছে যে উনি লম্বা সফরে থাকে, মনে কোথায় কিছুটা করছে। খুব খেয়াল করেন কথাটা। যখন খাদেনকে বলে পরীক্ষা করো, ঠিক পরীক্ষা করে দেখতে পারলেন উনি গোপনে দূরে একটা বিয়ে করছেন। প্রথম বিবির সন্দেহ ঠিক, কাউকে বলে না। প্রথম বিবি যে দ্বিতীয় বিয়ের খবর পেয়েছেন, এই খবরটাও স্বামীকে বুঝতে দেন না। জীবন চলছে, লম্বা সময় কাটছে। এক সময় এই ব্যবসায়িক ভাই মারা গেছে। মারা যাওয়ার পর প্রথম স্ত্রী কি পরিমাণ দিনের বোঝ,
উনি ওই ব্যবসায়িক ভাইয়ের সব সম্পদ ভাগ করছেন, ওয়ারিস বাড়ি করছেন। তার কোন কোন সম্পদ কে কে পাবে বাড়ি করছেন। বাড়ি করার পর প্রথম স্ত্রী জানতেন ওনার আরেকটা স্ত্রী আছে, উনি তো হক পাবেন। প্রথম স্ত্রী এই ব্যবসায়িক স্বামীর সব সম্পদ ভাগ করে করে দ্বিতীয় স্ত্রী শরীয় সম্মত যেই পরিমাণ সম্পদ পাবে ওই সম্পদ ওই তার খাদামকে দিয়া দ্বিতীয় বিবির কাছে পাঠাইছে। সম্ভব এটা? বলে কথা বলে না কেন? সম্ভব। প্রথম স্ত্রী পাঠাইছে, যাও দিয়ে আসো। যখন সম্পদ নিয়ে গেছে, যে স্যার তো মারা গেছে, প্রথম স্ত্রী আপনার কাছে এই ওয়ারিস পাঠাইছে, তখন কি বলে জানেন? দ্বিতীয় স্ত্রী বলে, আপনি জানেন না আমার সাথে ওনার 1 মাস আগে তালাক হয়ে গেছে, ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক নাই, তাই আমার বড় বোনকে বলবেন এই হক আমার প্রয়োজন নাই, এই হক আমি তাকে ফিরিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। একজন পাঠাচ্ছে, আরেকজন লোক নাই সম্পদ ফিরিয়ে দিচ্ছে, যান তাকে দিয়ে দেন। এই হলো কল্যাণকামিতা, এই হলো সমাজ, এই হলো পরিবার। একজন পাঠাচ্ছে, আমি আপনি হলে মুহূর্তে আত্মসাৎ করতাম, আরো পামু, মামলা কর, আমি আপনি মামলা আরো পামু। আর উনি বলে না, কারণ উনি যদি তালাকের কথা প্রকাশ না করতেন কে জানতো? উনি এটাও প্রকাশ করছেন নাই। সম্পদকে ফিরিয়ে দিছেন, সম্পদকে ফিরিয়ে দিছেন। দ্বীনুন নসীহা, কল্যাণকামিতার নাম দিন। যখন আমি আমার ভাইয়ের কল্যাণ চাবক, আমার চাচার কল্যাণ চাবক, পারিবারিকভাবে একে অপরের কল্যাণ চাবক, ক্ষতি করুক না, এই চিন্তা চেতনা যখন আমাদের মধ্যে কাজ করবে, নবী সাহাবীরা একটা ছাগলের মাথা নিজে ছাগল জবাই করছেন, ভাবছেন মাথাটা আমি খামু কেন, আমার পাশের ভাইকে দেই। পাশের ভাইকে মাথা দিছে, ওই ভাই বলে আমি খামু কেন, আমার পাশের ভাইকে দিয়ে আসি। এরকম করতে করতেই প্রত্যেকটা গড় ঘুরছে, কোনো গড়ে মাথা রাখে নাই। যিনি প্রথম গড় থেকে মাথাটা ভাগ হয়েছে ওনার ঘরে কল্লা আবার ফিরে আইছে। ও জমানা মুআজ্জাজ থে হামিলে কুরআন কা, ওই জাতি তো দামি হয়েছে কোরআন দিয়া। আজকে আমরা যুক্তিকে সামনে রাখি, বাস্তবতাকে সামনে রাখি না। আমার যুক্তি না, আমার আল্লাহর কোরআনের হুকুম, আমার নবীর তরিকা আমার সামনে থাকলেই আমার জীবন হবে কল্যাণকর। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে যতটুকু বললাম আমাদের সমাজটাকে সাজানোর জন্য, আমাদের পারিবারিক জীবনটাকে সাজানোর জন্য সব ভুল ভেদাভেদ ভুলে গিয়ে, রেশারেশি ভুলে গিয়ে, নবীর জামানার সাহাবা একরাম কত কঠিন কঠিন হালাতের মুখে নবীর তরিকা সামনে রাখছেন, আল্লাহর হুকুমকে সামনে রাখছেন। আমরা যেন আমাদের হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারো পেরেশানির মধ্যে, হাজারো ভুল বুঝাবুঝির মধ্যে আল্লাহর দিনের শরীয়তকে মাপকাঠি বানায়া আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।